হ্যালো গাইস। তো আজকে আমি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অনেক দিন পর একটু হাসলাম। একটা ম্যাচ খেলাম, অনেক মানে উম, নিজের মধ্যে অনেক ভালো একটা ফিল করলাম। যাই হোক, ম্যাচটা ছিল কীরকম এটা আপনারা গেম প্লে দেখলেই বুঝতে পারবেন। একই স্কোয়াড আসছিল, তাদের খেলার ধরনটাই অন্যরকম। মাইন্ড ব্লোজ অফ পুরো একদম, আই মিন মাইন্ড ব্লোয়িং। তো তারা যে এত বড় লেভেলের পেশেন্স নিয়ে খেলে, তুলনামূলকভাবে গণনাই করা যায় না ওদের পেশেন্স এত এত হাই লেভেলের। যাক, আপনাদেরকে ম্যাচটা দেখাই, আপনারাও এনজয় করেন। কোনটা জানি, এই যে এটা। হুম, দেখেন, ম্যাচ শুরু করছিলাম, ভাবছিলাম M500 দিয়ে মারবো, যেহেতু মিল আমার ফেভারিট জায়গা। আমার ফেভারিট প্লেস শুধু আমার না, আমাদের সবারই এই গ্রুপে যারা আছে সবারই ফেভারিট প্লেস হচ্ছে মিল। তো ভাবলাম মিলে একটু ওয়ান টু ওয়ান টপ খেলি। যেই কথা সেই কাজ, সামনে গেলাম সবার আগে, যে যায় দুই তিনটারে নক করে দেব। কিন্তু আমার কপালের উপরে ঠাড়া ভাই, একটারও নক করতে পারলাম না। আর দেখলাম উপর দিয়ে ক্রোনো জ্বালায় দাঁড়ায় আছে। তো জ্বরের ভোগে একটারে নক করে দিই, কিন্তু আমরা অপেক্ষা করতেছিলাম যে তাদের ক্রোনো ভাঙবো, ক্রোনো ভাঙলে ইজি মারবো। তাই এই জায়গায় পেশেন্স নিয়ে দাঁড়ায় আছি, আমরা বসে আছি। দেখলাম ভাই ক্রোনো ভাঙার অপেক্ষা করতেছি, এদিক দিয়ে আবার সামনে দিয়ে রিভাইভ দিয়ে দিল আমার নকটাতে। যাক, এখন ভাবতাছি ক্রোনো ভাঙে না কেন, এত মারতাছি ক্রোনো ভাঙে না কেন। আমার প্লেয়াররা অলরেডি বলা শুরু করেছে, কী রে ভাই এটা ক্রোনো না অন্য কিছু, কী লাগে আইছে, ভাঙে না কেন। মারতাছে মারতাছে, ভাঙে না, ভাঙে না। দাঁড়ায় পেশেন্স প্লেয়ার খেলতেছি, ক্রোনো ভাঙবে, ওয়ান ট্যাপ মারবো, না ভাঙে না। কী হইলো, কেন ভাঙে না ভাই? পুরা মানে কেমন একটা মিথ, ভাঙে না কেন ভাই? মারতেছি, বলতেছে ভাই ক্রোনোর উপরে মার, ক্রোনো ভাঙ, ক্রোনো ভাঙ। ক্রোনো ভাঙতে গিয়ে আমি নিজেই ভেঙে গেছি, কি ভাই ক্রোনো ভাঙে না ভাই, আম্বুজা সিমেন্ট লাগাইছে নাকি ক্রোনোতে, আল্লাহ জানে। আমার ফ্রেন্ডরা বলা শুরু করছে যে আম্বুজা সিমেন্ট লাগাই আসছে। যাক, এক রাউন্ড নিয়ে গেছে। তো আমরা সবাই ভাবতেছিলাম তখনও যেটা কোনো গ্লিচ হয়েছে বা হ্যাক ট্যাক লাগাইছে কোনো, নাইলে এরকম তো হওয়ার কথা না। কেন হবে এরকম? ক্রোনো এত লং টাইম কেন, কিভাবে থাকে? এটা তো কোনো ইয়েতেও নাই, এই যে কি কয়, গাড়ি যে দেয় না লোড আউটে, ওইগুলিতেও নাই। তো কীভাবে ক্রোনো এত লং টাইম যায়? পার্মানেন্ট, পুরাই পার্মানেন্ট কেন? যাক, এখন ভাবলাম যে ওইটা ভুল ছিল, এখন আর হবে না। তো এই ভেবে আমরা রাশ করার উদ্দেশ্যে যাই। তো তিনজন লেফট সাইডে যায়, আমি রাইট সাইডে যেতে চাই। তো যাওয়ার টাইমে দেখি বাম সাইডে আবার ক্রোনো, নেটটা প্রবলেম ছিল। বাম সাইডে আবার ক্রোনো, যেটা ক্রোনো জ্বালাইছে ওটার নক কইরা ক্লিয়ার দিলাম। ক্লিয়ার দেওয়ার পরে দেখলাম যে সবাই একটা একটা করে নক হয়ে যেতেছে। তো ওদের ক্রোনোর ভিতরে দ্বারা আমি মেডিকেট করতেছি, এই মুহূর্তে যদি সব শেষ, এই মুহূর্তে সব শেষ। এখন আমি কী করবো? আমার ফ্রেন্ডে বলতেছে এখনও পার্মানেন্ট ক্রোনো ভাই, কী করবি, ক্রোনো ইউজ কর। তো ওদের ক্রোনো আমি ইউজ করলাম, একটু মজা মজা টজা করতেছি, দিয়ে আবার ওরিয়নও মারে। দেখেন কি একটা মুমেন্টে পড়ছিলাম ভাই, আমি তো দিশে আর হয়ে গেছি, কোন কার থেকে কই যাবো, কেমনে মারমো। আর ক্রোনো যায় না, ক্রোনো যায় না কেন ভাই? তো লাস্টে কী হইলো, যেটার রিভাইভ হইতাছিল ওইটার মারতে গিয়া ওর অন্য জায়গায় এম গেছে, এম চলে গিয়া এম ছুইটা গেছে, মরে গেলাম। যাক, দ্বিতীয় রাউন্ডও হারলাম। তো থার্ড রাউন্ডে আইসা দেখেন, আমরা ভাবতেছিলাম এটা কোনো গ্লিচ টিচ না, তারা কীভাবে জানি করতেছে, কোনো একটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে। যাক, এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি আমরা হারাইতে চাই তাদের, তাহলে একসাথে থাকতে হবে। আমরা নিজেদের মধ্যে বললাম যে একসাথে থাকবো, হ্যাঁ এই রাউন্ডে সবাই একসাথে থাকবো, কিন্তু একসাথে আর থাকা হলো না। এক একজনের জায়গায় গিয়া পুটুস মারা খেয়ে গেছে। দেখেন এই রাউন্ডটা কী হয়েছে, আবার এই ক্রোনো জ্বালাইছে মাঝখানে আইসা, আনএক্সপেক্টেড ভাই। আমরা পুরা বোকা চন্দ্র হয়ে গেছি ভাই। এই ক্রোনো কেমনে কেমনে জ্বালায়, এত পার্মানেন্ট করে রাখে কেমনে ক্রোনো? যেটা 10 সেকেন্ড না 12 সেকেন্ড থাকে, ওইটা আবার পার্মানেন্ট হয়েছে, সামনে ক্রোনো জ্বালাই দিছে। ভয়ে তো আমার বিচিমিচি কান দুইটা গেছে, আমি এই জন্য একটু স্কিপ করলাম জায়গাটা, এই জায়গায় এসে দাঁড়ালাম, দিয়ে এই জায়গায় মেডিকেট করে ওইটার মারতে নিলাম, চলে দিই কভারে চলে গেছে। আবার ব্যাগ এসে মারতে নিলাম, দিয়ে আমার ফ্রেন্ডে নক করে দিছে। তো আমি একটু কভারে গেলাম, কভারে গিয়ে মেডিকেট করতেছি, এই টাইমে দিই সব শেষ।
ভাগ্যে যে ঠাড়া পড়ছে ভাই, আমার এক ফ্রেন্ডের 10টা স্ট্রাইক, আরেকজনের 5টা, আরেকজনের 4টা, এরকম। তো ভাবলাম যে তাদেরকে একটু ম্যাচটা জিতানোর চেষ্টা করি, এই জায়গায় হোল্ড করে খেলার চেষ্টা করছি, এই জায়গায় এসে তারপরে কি করব, কপাল এতই খারাপ, 3 রাউন্ড নিয়ে নিয়েছে। তাদের যে ট্রিক্স ভাই, ট্রিক্স হিসেবে আমরা ভাইবে নিয়েছি তারা হ্যাকার, মনের ভিতরে আরও ভয় ঢুকে গেছে। তো যখন 3 রাউন্ড হয়ে গেছে ওদের, আমাদের 0 রাউন্ড, তো আমার যে যে ডিএক্স উইজার্ড, এই ভাই বলতেছে ভাই একসাথে থাকলেই হবে, আর কিছু না, পেশেন্সে থাকতে হবে। তাদের একটা তাদেরকে ডিফিট করার একটা ওয়ে আছে, তাদের ক্রোনোর ভিতরে ঢুকে মারতে হবে, আর একটা সাপোর্টিভ প্লেয়ার লাগবে। আমি বললাম যে তাহলে এডব্লিউএম নিয়ে আমি উপরে থেকে সাপোর্ট দিই, তোমরা ভিতরে ঢুকো, তোমরা ভিতরে ঢুকলে তারা বাইরে বেরোবে, আমি একটা করে শট দিব। যাক, যেই কথা সেই কাজ, তারা দেখেন কেমনে লাফায় লাফায় যাইতেছে ভাই, এনিমি মারার কত প্যারা। যাক, এখন আমি তাদেরকে নিচ দিয়ে পাঠায় উপরে উঠে পড়ছি যে তাদেরকে একটু সাপোর্ট দিব। এই সামনে যাইতে না যাইতে দেখি ক্রোনো লাগায় শালার পুতেরা ভিতরে বয়ে আছে, আরেকটা উপরে দিয়ে যাইতেছে, সামনে দিয়ে আইতাছে। তো প্রেডিক্ট করলাম শালায় উপরেই উঠবো, এই জায়গায় বইলাম, হোল্ড করলাম, দেখি আসলে উপরে উঠতেছে। ওই দেখেন উকি মারবো, এই যে উকিটা মারছে, একটা শট দিলাম, একবারই খাওয়ার পরেও সরে না, পরে আর একটা শট মারছে। পরে এখন তারা বলতেছে একটা নক, রাজ দে ভাই, রাজ দে। তো কী করলাম, আর কোনো কিছু না ভেবে জলদি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে একটা শট মারলাম আন্তবন্ধ, একটা নক, আরেকটা শট মারতে প্লেয়ার বাইরে দিচ্ছে আমার। যাক, এই ম্যাচটা ইজি উইন করে ফেললাম। তো আমরা একটা ট্রিক্স জেনে গেলাম তাদেরকে কীভাবে ডিফেট করতে হয়। তাদেরকে ডিফেট করার জন্য একজনকে ডাইরেক্ট নক করতে হবে ফার্স্টে, তারপরে যারা থাকবে তারা তো আতঙ্কে থাকবে, তাদেরকে একজন আমাদের টিম থেকে একজন ভিতরে ঢুকে তাদেরকে উত্তরকে পার্কে রাশ দিবে, আর বাকি সবগুলো নেক্সট টাইম ভিতরে ঢুকে মারবে আর কি। তো এরকম প্ল্যান ছিল আমাদের। তো যেই বলা সেই কাজ, আমরা আবার এই নিজেদের হাই আইকিউ কাজে লাগাইয়া দৌড় দিই, তাদেরকে আমার ডিফেট করতেই হবে। ফার্স্টে যায় একটা 150 মাইরা দিই, 161 আর কি। তারপরে যেহেতু ড্যামেজ খেয়েছে, আমি তুর্কি বারকে রাশ ভিতরে ঢুকা একটা দিছি নক করা, বাইরে ঢুকা ডজ দিয়ে আবার দিছি নক করা, আবার ভিতরে ঢুকে আরেকটা নক করতে ছিলাম, কিছু নক করা, পরে ওইটা লাস্ট প্লেয়ারের একটা 150 মাইরা কিছু মারার পর দেখি কিলটা চুরি হয়ে গেছে। যাক, কিল চুরি হওয়াটা বড় ব্যাপার না, বড় ব্যাপার ভিক্টোরি। ভাই কি একটা ম্যাচ, এই ম্যাচ ভাই ভোলার মতো না, একদম মারাত্মক একটা ম্যাচ। আমরা খেলতেছি আর হাসতেছি ভাই, কেমনে কি হইতাছে ভাই, এই ম্যাচটা যে আমরা এত এনজয় করছি ভাই, বলার বাইরে। দেখেন তো এই রাউন্ডে কি হয়েছে, এই রাউন্ডে আমরা প্রেডিক্ট করছি যে তারা কই আসবে, আর এই ড্রপে তো কিছু পাবে না, তারা মনে হয় ল্যান্ডমাইন, এই যে কী করে ওটারে, টুরেট যেখানে সেট করে ওইখানে যায় ক্রোনো চালাবে। তো যেই কথা সেই কাজ, আমি কিন্তু অল টাইম ডাইন দিক দিয়ে যাই, তো এবার ডাইন দিক দিয়ে না গিয়ে বাম দিক দিয়ে যাইতে বলতেছে, তো বাম দিক দিয়ে গেলাম, এদিক দিয়ে গিয়ে এদিকে দাঁড়াইলাম, দেখি আমার অলরেডি ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছে। তো বুদ্ধি এলো, ক্রোনো যেহেতু জ্বালাইছে, এটা একটা মাইরা দিই, ড্যামেজ খাইবো। যদি আরেকটার বাম দিয়ে যাইতেছে আমাদের উপরে রাশ করার জন্য, তো এটা গ্রেনেডিং করে মাইরা দিলাম। এবার গেলাম আবার সামনে, যাওয়ার পরে এই যে আগের বুদ্ধি, ভিতরে ঢুকে তুর্কি পার্কের রাশ। দেখেন ভাই একবার কি নির্যাতনটাই না করলাম ওপরে ভাই, আরও লাগা কোনো শালার ভিতরে। পরে লাস্ট একটা প্লেয়ার ছিল, ওটা কেমনি মারলাম দেখাইতেছি। ও লাস্টের যে প্লেয়ার ছিল ওইটা আমার ফ্রেন্ডের নক করে দিছিল, ওইটা আলাদা ছিল বাহিরে, এই যে নক করে দিছে। তো ফ্রেন্ডলি করতে গিয়ে ওরা মারতে গেলাম, দিয়ে হেলায় ওরিয়ন পাবলিক। যাক, ওরিয়ন ওরে দৌড়া দিলাম আবার। যাক, সুন্দর মতো ম্যাচ 3-3 আইসা বললো ভাই, কেমনে ম্যাচ ঘুরে ফেললাম। হাসতে হাসতে ভাই শেষ, আমরা ম্যাচ রাউন্ড জিতি আর হাসি, একজন আরেকজনের দিকে তাকায় আবার হাসি, কি একটা জম্পা ছিল ভাই। যাক, তারপরে আবার এখন লাস্ট রাউন্ড, আর আমরা ভালো মতো বুঝে গেছিলাম যে আমাদের এই ম্যাচটা জিততে হলে স্পিড দরকার আর আইকিউ দরকার, আর ভালো মতো একটু খেলা দরকার। তো আমরা স্পিড বাড়ানোর কারণে সবাইকে বলতেছি এই জোন শেষ হওয়ার পরেই স্কেটবোর্ড লাগাই দাও, যাতে স্পিড বেড়ে যায়। তো স্কেটবোর্ড লাগায় আমরা চাচ্ছিলাম যে এই সামনের ঘরটা দখল করব। তো ভাবছিলাম তারা আসবে এই ঘরের ভিতরে এই ক্রোনো লাগানোর জন্য, কিন্তু তা আর হলো না।
আমরা এই ঘরের ভিতরে সেই গাঠি বসাইছি, দেখি যে আমার এক ফ্রেন্ড বলতেছে তারা বাম দিয়ে আসতেছে। তো একটি স্ক্যানার ছিল, স্ক্যানার মাইরা দেখলাম আসলে বামের ভিতরে, বামে তারা দুইজন। তো বললাম আবার ক্রোনো লাগাইছে। হাই রে পাবলিক, একটা আবার গ্রেনেডিংও করতেছে। পরে এই যে হাতে যেটা ছিল নিনজা স্টার, ওটা নিয়ে মারতে লেছি, মারতে পারলাম না এই এনিমিটার জন্য, খুবই খারাপ লাগলো। একটু কভারে যেয়ে বেসটা রিপেয়ার করলাম। রিপেয়ার করার পর আবার ফাইট নিতে যাব। এই টাইমে দেখেন হোম দিয়ে মারার চেষ্টা করলাম, পারলাম না, দেখ ফ্রেন্ডে মেরে দিছে। তারপরে দেখি আরেকটা দূর থেকে ড্যামেজ দিতেছে, ওইটার একটু গ্র্যান্ডিং করলাম। পরে দেখি হাতে আরেকটা গ্র্যান্ড আয়া পড়ছে, তো এটাও নিলাম, এটাও মেরে দিলাম। তারপরে ভাবলাম যে এটা শেষ, তাহলে ভিতরে ঢুকে রাশ করে দিই, এটা দিয়ে আবার ওম চালাই দেয়। স্নাইপিং করতেছে, স্নাইপিং প্লেয়ারের যাতা আর কি লাগে, স্কিল দিয়েই নক করে দিছে। তারপর লাস্ট পাবলিকটারে সুন্দর মতো, আমি ভাবছিলাম যে উপরে, পরে দিই না ডানে মেরে দিছে। ভাই কি একটা ম্যাচ ছিল ভাই, হয়তো বেশি বগর বগর করে ফেলছি, কিন্তু এই ম্যাচটা ভাই স্মরণীয় হয়ে থাকবে ভাই। তারা যে ক্রোনো পার্মানেন্টলি কেমনি ইউজ করে ভাই আল্লাহ জানে। যাক, ক্রোনো ইউজ করে ভাই, ভালো মতো ইউজ করে তারা পার্মানেন্টলি ভাই, চিট চিট করে কেমনি ভাই এমনি। হ্যাঁ যাক, উচিত শিক্ষা দিলাম মিত্র। খুবই ভালো লাগলো, এই ম্যাচটা ভাই স্মরণীয় হয়ে থাকবে। খুবই ভালো লাগছে এই ম্যাচটা খেলে। যাক, ভালো থাকেন, অনেকদিন পর ভিডিও আপলোড দিলাম একটা, তো আবার ভয়েস ওভার করে, যাই হোক ভালো লাগলো। আল্লাহ হাফেজ।